তো বিষয়টা হচ্ছে যারা সিইউলিটির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, দেখছো যে ওখানে একটা এবিসি আইডি বা আপার আইডি বলে লাগছে। এবার এই এবিসি আইডি বা আপার আইডি নিয়ে অনেকে কনফিউজ যে এটা কিভাবে তৈরি হয় বা কিভাবে এটা পাবো, আমরা এই আইডিটা কোথার থেকে পাবো, কোন লাইনে গিয়ে দাঁড়ালে আইডি পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে কোনো লাইনেই গিয়ে দাঁড়াতে হবে না, এটা নিজেরাই জেনারেট করতে পারবে এবং 2 থেকে 5 মিনিট সময় লাগে। তো বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে যদি ক্রোম থেকে করো, ক্রোম থেকে দেখাচ্ছি, এটা তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও করতে পারো। তোমরা যাবে ডিজি লকারে, এই ডিজি লকার বলে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবে। এখানে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন বা রেজিস্টার। মানে তোমার যদি নাম্বার দিয়ে লগ ইন করা থাকে, রেজিস্টার করা থাকে, দেন তুমি লগ ইন করবে। আর যেহেতু তোমাদের কারণ নেই, তো তাই তোমরা অবভিয়াসলি ভিডিওটা দেখছো, তাই তোমরা প্রথমে রেজিস্টার করবে। এবার যখন তুমি রেজিস্টারে ক্লিক করছো, এখানে তোমার নাম্বারটা চাইবে, এখানে তোমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এবার নাম্বারটা দেওয়ার পর তোমাদের এরকম একটা উইন্ডো খুলবে যেখানে ওটিপি যাবে তোমাদের ফোন, ওটিপিটা তোমাদের এখানে পুট করে দিতে হবে। এবার ওটিপি পুট করার পর তোমাদের কাছে এরকম একটা উইন্ডো খুলবে যেখানে তোমাদের আধার আইডি দিতে বলবে। এখানে স্কিপ করার অপশন আছে, বাট এটা স্কিপ করার কোনো দরকার নেই, আধার আইডি সবাই দিয়ে লগ ইন করে নেবে। আধার নাম্বার দেওয়ার পর আবার তোমাদের ফোন নাম্বারে, যে ফোন নাম্বার থেকে রেজিস্টার করেছো সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, তো ওটিপিটা আবার তোমাদের এখানে পুট করতে হবে। আচ্ছা, এবার ওটিপিটা দেওয়ার পর তোমাদের কাছে একটা পিন সেট করার জন্য আসবে। এই পিনটা এমন একটা পিন দিতে হবে, এই পিনটা দিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি তোমার নাম্বার আর এই পিন দিয়ে লগ ইন করতে পারবে। এই যে প্রথমে দেখালাম যে রেজিস্টারের পাশে লগ ইন লেখা আছে, যখন তুমি লগ ইনটা করবে এইভাবে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। তো যে পিনটা দেবে সেইটা যাতে মনে থাকে এরকম একটা পিন তোমাদের সিলেক্ট করতে হবে। এইবার যখন তুমি পিনটা দিয়ে দিলে তোমার কাছে এরকম একটা উইন্ডো খুলবে। তো এখান থেকে তোমাকে জাস্ট গেট নাও করতে হবে। আচ্ছা, এখানে কোনো গ্লিচ হচ্ছে। এইবার তোমরা এইখানে যে কলমগুলো আছে এর মধ্যে তোমাদের সার্চ ডকুমেন্টে ক্লিক করতে হবে। সার্চ ডকুমেন্টে ক্লিক করার পর এখানে সার্চ বারে তোমাদের লিখতে হবে এবিসি আইডি। ঠিক আছে, দেন তোমাদের কাছে এরকম একটা কলম খুলে আসবে। এই এবিসি আইডি হচ্ছে আপার আইডি। ক্লিক করার পর এই আপার আইডিটা খুলে আসবে। এখানে বেসিক্যালি তোমাকে সবকিছু তোমাদের ডিটেলস দিতে হবে। ডিটেলস দেওয়ার পর অটোমেটিকলি সেটা জেনারেট হবে। এইবার এখানে যে একটা বড় কনফিউশন সবার সাথে হয়, এইখানে অনেকগুলো কলাম খুলে আসবে। যে তুমি প্রথমে যেমন দেখলে যে তুমি কোন কলেজে পড়ছো, কোন ইউনিভার্সিটিতে পড়ছো, এইগুলো তোমরা কোনোটা সিলেক্ট করবে না এই মুহূর্তে, যেহেতু তোমরা এখন নিউ, তোমরা কোনো জায়গায় পড়ছো না। তোমাদের ফিল আপের জন্য একটা এপিসি আইডি লাগবে। এখানে ভুলভাল ইউনিভার্সিটি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা দেবো তো ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম, এই রকম কিন্তু চলবে না। এখানে তোমাদের ননে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যখনই তোমরা নানে সিলেক্ট করবে বাকি অপশনগুলো যে কোন ইউনিভার্সিটি কোন কলেজ, এই অপশনগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এখানে নানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে গেট ডকুমেন্ট করতে হবে। এইবার বিষয়টা হচ্ছে যেই তোমরা ওখানে গেট ডকুমেন্ট করবে, গেট ডকুমেন্ট করার পর তোমাদের অটোমেটিক ডকুমেন্টটা জেনারেট হয়ে যাবে। তখন তোমাদের ইস্যুড ডকুমেন্টে যেতে হবে। ইস্যুড ডকুমেন্টে গেলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের আপার আইডি এইভাবে একটা তৈরি হয়ে গেছে। এখানে আমি হোমে আছি, কিন্তু তোমাদের ইস্যুড ডকুমেন্টে যেতে হবে। ইস্যুড ডকুমেন্টে গেলে এখানে দেখতে পারবে যে আপার আইডি বা এবিসি আইডি তোমাদের তৈরি হয়ে গেছে। ওখানে একটা নাম্বার পেয়েছো তোমরা। ঠিক আছে, খুব সম্ভবত 12টা ডিজিটের একটা নাম্বার হয়। তো একটা নাম্বার পেয়েছো, ওইটাই হচ্ছে তোমার এপিসি আইডি। ওই এপিসি আইডির জায়গায় তোমাদের ওই নাম্বারটা বসাতে হবে। তো এই হচ্ছে এবিসি আইডির পুরো ভিডিও। কিভাবে তৈরি করব, এবিসি আইডি কি খায় না মাথায় দেয়, কোন লাইনে দাঁড়ালে এবিসি আইডি পাওয়া যায়, অনেকে অনেক রকম চিন্তা করছিল। তো এই হচ্ছে মোটামুটি এবিসি আইডি কিভাবে বানানো যায় এটার উপর একটা ভিডিও। আহ, তো আজকের মতো এইটুকুই। এরপর ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও আসবে, যেহেতু ফর্ম ফিল আপ করার জন্য এবিসি আইডি দরকার হয়। প্রথমে ফর্ম ফিল আপে ভিডিও না বানিয়ে এবিসি আইডিটা তোমাদের বোঝানো দরকার ছিল, এবং অনেকে বলছিল যে এবিসি আইডি কিভাবে তৈরি হবে আমরা বুঝতে পারছি না, তাই দেখিয়ে দিলাম। এইভাবে তৈরি করো। যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা আমাদের গ্রুপে আসো, বাকিটা আমরা হেল্প করে দেবো। ধন্যবাদ।